শনিবার ভোর 5:30টায় উঠে গাড়িতে করে বাড়িতে ফিরে আসা, আর তারপর 10 ঘন্টা টিউশনের পর এখন যাচ্ছি রাত্রিবেলা আবার জুম্বা ডান্স করতে। হ্যাঁ, এনার্জিটা একটু বেশিই রাখতে হয়, কেননা সবার জীবনটা সমান নয়। তাই কর্মজীবনের মাঝখানেও একটু শরীরের দিকটা চিন্তা করে, ভালো থাকার কথা চিন্তা করে একটু আগাতে হয়। এই যে জুম্বা ক্লাসটাতে যাই, এখানে কিন্তু আমাদের যে ছোটোবেলার বান্ধবীরা তারা সবাই একত্রিত হই, তারা সবাই মিলে একসাথে হয়ে এই যে একটা মানসিক মিল, এটা খুবই শরীর স্বাস্থ্যের জন্য আনন্দ দেয়। আর এই জগতে আমাদেরকে যে হেল্প করছে আমাদের ছোট ভাই দেবাঞ্জন, আজকে ছিল তারই জন্মদিন। তাই ভাবলাম এতটা মোটিভেটেড করে, এতটা ভালোভাবে আমাদেরকে এই নতুন জার্নিতে যে নিয়ে এসছে, সেই দেবাঞ্জন ভাইয়ের জন্মদিনটাকে একটু স্পেশাল করতে নিজের তরফ থেকে এই ছোট্ট গিফটটা ওর জন্য নিয়ে গেছিলাম। এখানে দেখো, বীণাপানি হাতে, তবলা হাতে গণেশ মূর্তি, আর তার সাথে ছিল ঘড়িটা সেটি। তো এটা আমার বেশ ভালো লেগেছিল, আর আমার মনে হয়েছে যে একজন শিল্পীর কাছে এই শিল্পজনিত জিনিসের ঊর্ধ্বে আর কিছু হতেই পারে না। তো ও এতটা খুশি হয়েছিল আর এতটা পছন্দ হয়েছিল যে ওর মুখের আনন্দটাই আমার গিফটের মূল্যটাকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে নাচতে নাচতে, আনন্দ করতে করতে, হাতে বেলুন নিয়ে, কেক নিয়ে দেবাঞ্জনের জন্মদিন সেলিব্রেট করতে আমাদের স্যারজি, আমাদের সম্মানীয় স্যারজি, তার জন্মদিন সেলিব্রেট করতে আমরা হই হুল্লোড় করতে করতে উপস্থিত হলাম। এটা ওর কাছে বিশাল একটা সারপ্রাইজ ছিল, কেননা সকাল থেকেই সবাই কম বেশি জন্মদিনের আয়োজন করছে ওর ছাত্ররা, আর এটা হলো ওর দিদিদের তরফ থেকে ওর জন্য করা আয়োজন। এখানে দেখো আমরা সবাই কত আনন্দ করে ওর জন্মদিনটা সেলিব্রেট করছি। আর ঋতুজা এখানে দেবাঞ্জনকে পার্টি স্প্রে দিয়ে পুরো একদম সান্টা ক্লজ সাজিয়ে দিয়েছে। এই মেকআপ আর্টিস্ট হিসেবে ওর এখানে কৃতজ্ঞতা অসীম। আর এই অত্যাচার সহ্য করে দেবাঞ্জনকে সাজতে হয়েছে, আর কি করবে, বড় দিদিদের কথা ফেলতে পারেনি। তো এইভাবেই খুব আনন্দ হই হুল্লোড়ের সাথে আজকের জন্মদিনটা সেলিব্রেট হলো। আর তারপরে লাস্টে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে দেবাঞ্জন, কিন্তু গল্পই এখানে যে সবাই ডায়েটিংয়ে আছে, তার জন্য সবাই কেউই বেশি কেক খেতে পারবে না। বাড়ি ফিরে আমার ভাইয়ের হাতের বানানো লুচি আর চা খেলাম। আর এখানে দেখো আমাকে মশা একদম কামড় দিয়ে টিপ পরিয়ে দিয়েছে। মা অসুস্থ থাকায় ভাই আমাকে পুরো সার্ভিস দিচ্ছে, এই জন্য ভাইয়ের হাতেই চা আর লুচিটা খেয়ে ভালোও লাগলো ভীষণ। আমি তো নিজে এখনও অবধি লুচি বানাতে পারি না। আমার ছোটো ভাইটা যে কবে এত বড় হয়ে গেল আর নিজে হাতে লুচি বানানো শিখে গেল, ভগবান জানে। ও আমার থেকেও বেশি পটু হয়ে গেছে, আর এখন আমার থেকেও ভালো রান্না বান্না করছে। আমি জানি ভবিষ্যতেও আমার থেকেও ভালো সংসারী হতে পারবে। তোমাদের কমেন্টে পাওয়া ভালোবাসাগুলো আমার ভিডিও করার মোটিভেশনটাকে আরও বাড়িয়ে দেয়। এভাবেই সবাই আমার পাশে থেকো। বাই।